নমস্কার বন্ধুরা, গত মাসে কলকাতা হাইকোর্টের রায়ে বাতিল হয়েছিল এসএসসি 2016 সালের গোটা প্যানেল। নিয়োগে দুর্নীতির অভিযোগে নজিরবিহীন রায় দেয় কলকাতা হাইকোর্টের ডিভিশন বেঞ্চ। এক ধাক্কায় চাকরি যায় 25,753 জন শিক্ষকের। হাইকোর্টের রায়ের বিরোধিতা করে সুপ্রিম কোর্টের দ্বারস্থ হয়েছিল রাজ্য এসএসসি এবং মধ্যশিক্ষা পর্ষদও। আজকে সেই মামলার শুনানিতেই হাইকোর্টের রায়ে স্থগিতাদেশ দিল সুপ্রিম কোর্ট। 2016 সালের এসএসসি নিয়োগ প্রক্রিয়ার প্রায় 26,000 চাকরি বাতিলের যে নির্দেশ হাইকোর্টের দুই বিচারপতির ডিভিশন বেঞ্চ দিয়েছিল, তাতে স্থগিতাদেশ দিল সুপ্রিম কোর্ট। আদালত জানালো, এখনই কারো চাকরি বাতিল নয়, যোগ্য অযোগ্য মিলিয়ে 25,753 জনের এই চাকরি আপাতত বহাল রাখল সুপ্রিম কোর্ট। মামলার পরবর্তী শুনানি আগামী 16 জুলাই এবং সেই আগামী 16 জুলাই অবধি এই চাকরি বহাল রেখেছে সুপ্রিম কোর্ট। সেই দিন চূড়ান্ত সিদ্ধান্ত নেবে সুপ্রিম কোর্ট। আজকের শুনানির দ্বিতীয় ভাগে 8,324 জনের নিয়োগ অবৈধ বলে সুপ্রিম কোর্টে জানায় স্কুল সার্ভিস কমিশন। এর আগে শুনানির প্রথম ভাগে 7,000 প্রার্থীর নিয়োগ অবৈধ বলে মেনে নিয়েছিল এসএসসি। এই থেকে বিচারপতির পর্যবেক্ষণ, এই নিয়োগ প্রক্রিয়া সম্ভবত কোনো অপরাধমূলক পরিকল্পনা রয়েছে। তবে সুপ্রিম কোর্টের পর্যবেক্ষণ, এসএসসি যোগ্য অযোগ্য বিভাজন করতে পারলে পুরো প্যানেল বাতিল করা ঠিক হবে না। অযোগ্যদের বিরুদ্ধে সিবিআই তদন্তের নির্দেশও বহাল থাকবে। তবে কলকাতা হাইকোর্টের বিচারপতি দেবাংশু বসাক 2016 এসএসসির প্রায় 26,000 চাকরি বাতিলের যে নির্দেশ দিয়েছিল, তাতে সুপ্রিম কোর্টের স্থগিতাদেশ থাকলো। গত মাসে এসএসসি মামলায় বিচারপতি দেবাংশু বসাক নির্দেশে বলেছিলেন, যারা প্যানেলের মেয়াদ উত্তীর্ণ হওয়ার পরে এবং প্যানেলের বাইরে থেকে এবং খালি ওএমআর সিট জমা দিয়ে যারা চাকরি পেয়েছিলেন, সেই অযোগ্যদের প্রত্যেককে 12% সুদ সমেত বেতন ফেরত দিতে হবে। তার জন্য 1 মাসের সময় বেঁধে দিয়েছিল আদালত। এদিন এই অংশের উপরে অন্তর্বর্তী স্থগিতাদেশ দিয়েছে সুপ্রিম কোর্ট। পাশাপাশি অতিরিক্ত শূন্যপদ কেন সরকার তৈরি করেছিল সেটা সিবিআইকে খতিয়ে দেখবার জন্য বিচারপতি দেবাংশু বসাক নির্দেশ দিয়েছিলেন। প্রয়োজনে যে কাউকে হেফাজতে নেওয়ার নির্দেশও দিয়েছিলেন বিচারপতি। আগেই এই নির্দেশের উপর ইন্টারিম স্টে দিয়েছিল। এদিন তার মেয়াদও বাড়ানো হয়েছে আগামী 16 জুলাই অবধি। তো বন্ধুরা, আপাতত এসএসসির যে এই 26,000 বাতিলের যে প্রক্রিয়াটি, সেটি আগামী 16 জুলাই অবধি স্থগিতাদেশ থাকছে। অর্থাৎ আগামী 2 মাসের জন্য কারো চাকরি যাচ্ছে না এবং আগামী 16 জুলাইতে সুপ্রিম কোর্ট চূড়ান্ত সিদ্ধান্ত নেবে। যদি এসএসসি যোগ্য এবং অযোগ্য দুই প্রার্থীকে আলাদা করতে পারে তবে, আর যদি আলাদা করতে না পারে তাহলে হয়তো আবার অন্য কোনো সিদ্ধান্ত হতে পারে। তো আপাতত 2 মাসের জন্য প্রত্যেকেই স্বস্তিতে রয়েছেন এবং এইটুকু এক প্রকার নিশ্চিত যে যারা অযোগ্য রয়েছে, অর্থাৎ 8,000 প্রায় শিক্ষক, তাদের চাকরি বাতিল হওয়া এখন শুধু সময়ের অপেক্ষা। তো বন্ধুরা, এই বিষয়ে আপনাদের মতামত কি? যে সংখ্যাটা যে 8,000 চাকরি বাতিল রয়েছে, সেটা সুপ্রিম কোর্টে সঠিক তথ্য দিয়েছে কিনা এসএসসি, অবশ্যই আপনাদের কমেন্টে জানিয়ে যাবেন এবং ভিডিওটিকে বন্ধুদের সাথে শেয়ার করবেন। ধন্যবাদ।